মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব বিলীনের আশঙ্কায় আছে, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী 2-1 বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করে সব সমমনা দলের অপ্রতিরোধ আন্দোলনে অচিরেই হাসিনা শাসন মুক্ত প্রায় পড়তে যাইতেছে। এইরকম একটা দ্রুত পতনশীল অর্থনৈতিক দুরবস্থা নিয়া হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি এবং তাদের বন্ধু রাষ্ট্রের সাথে পাঙ্গা নিতে যাইতেছে, তার আরো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যাইতেছে। কি বেকুবের বেকুব রে এই আমল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, পিনাকি ভট্টাচার্য বলেছেন যে পিনাকি ভট্টাচার্য অনেক আগে থেকে বলে যাচ্ছে যে বাংলাদেশের রিজার্ভ জয় বাংলা হয়ে যাবে এবং এই রিজার্ভ যখন জয় বাংলা হয়ে যাবে তখন শেখ হাসিনা নিজেই ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে। আমেরিকা কখনো চাইবে না যে বাংলাদেশ থেকে পণ্য কিনে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে, সেজন্য তারা সমস্ত তাদের দেশে যেসব বায়াররা রয়েছে তাদেরকে পণ্য কেনার জন্য বাংলাদেশ থেকে মানা করে দিবে, আর তখনই অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে শেখ হাসিনা। তো চলুন বন্ধুরা, এবার অন্য বিষয়ে আলোচনা করা যাক। গণঅধিকার পরিষদের মিছিল থেকে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব বিলীনের আশঙ্কায় আছে, প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী 2-1 বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করব। এদিকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। করতে হবে এই যে নির্বাচন নামক তামাশা, এইটা যে আমরা মানুষের কাছে উন্মোচন করে দিচ্ছি, এইটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে সরকারের পায়তারা। নির্বাচন কমিশন তারা যে হুকুমবরদার, সরকারের পক্ষে এই চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারা আবারও নতুন করে এটা প্রমাণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাওয়া মাত্র বাকবাকুম তারা নিষেধাজ্ঞা জারি করে দিল, সম্পূর্ণ সাংবিধানিক বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। বন্ধুরা, বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ সমমনা দল এবং জোট এবং জামাত ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী হরতাল অব্যাহত রেখেছে বিএনপির কর্মীরা। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। এলাকে অনিমেষ ওরা দুনিয়ার যে কোনো বিপ্লবী দলের কর্মীদের মতো রিসাইলেন্ট, মানে দুর্দমনীয় তারা হয়ে উঠছে। ওদেরকে দমানোর ক্ষমতা আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগ ভিতর থেকে ঘুণ পোকার মতো খাইয়া ভাঙ্গা যাওয়া কাঠের মতোই একটা বেহাল দশার মধ্যে পড়ছে। সাধারণ মানুষের তীব্র ক্ষোভের আগুনে পুইরা ছাই হওয়া আর বিএনপি সহ সব সমমনা দলের অপ্রতিরোধ আন্দোলনে অচিরেই হাসিনা শাসন মুক্ত প্রায় পড়তে যাইতেছে। এইরকম একটা দ্রুত পতনশীল অর্থনৈতিক দুরবস্থা নিয়া হাসিনা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি এবং তাদের বন্ধু রাষ্ট্রের সাথে পাঙ্গা নিতে যাইতেছে, তার আরো বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে যায়। এরা সারাক্ষণ খালি আতঙ্কে থাকে কখন আমেরিকা তার ছেড়ে চলে গেল। এটা না কয়ে বুঝানো যাইতেছে। ওগেরা তো থেকে থেকে ও কিবা ওষুধ দিমতা তো এগারে থেকে ম্যানেজ হয়ে গেছে এই বায়ে উঠে চান্দি, তাই এই ওষুধ দিলাম আর কি। আরে বাবা, এটা হাসিনার ভিলেজ পলিটিক্স না, এখানে ম্যানেজ করা যায় না। একবার কয় এই বোয়িং কেনার জন্য আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই 10 ডিসেম্বর স্যাংশন দিল না আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, এই শেভরনকে তেল খোঁজার কন্ট্রাক্ট দিছে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে। দুনিয়ার রাজনীতি এভাবে চলে না রে। আপনাদের কারো কারো আলাপে ভর কই যায় কাওয়া বলে যে এই যে কাওয়া এই কাওয়া সাউন্ডার সাউন্ডার আরো জোরে কান ফাটায় দেন, ঠসা করে দেন কাওয়ার সাউন্ড। বন্ধুরা, আওয়ামী লীগের তো একটি কোমর ফাঁস করে দিয়েছে আওয়ামী লীগের এক মন্ত্রী রাজ্জাক, আর এই জন্যই এখন কিন্তু আওয়ামী লীগ জুড়ে চলছে অস্থিরতা। আর এটা নিয়ে কিন্তু বিএনপিও একটি ইস্যু পেয়ে গিয়েছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও মুক্তির বিষয়ে দেয়া কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রোববার একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ডক্টর আব্দুর রাজ্জাক বলেছিলেন, এক রাতে সব নেতার মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। দলটির 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার ছাড়া গত্যন্তর ছিল না। যেটা করেছি আমরা চিন্তা
ভাবনা করেই করেছি। তার এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া আসে। বিরোধী রাজনৈতিক দলের তরফেও নানা প্রতিক্রিয়া এসেছে। কৃষিমন্ত্রীর এই বক্তব্যে দল এবং সরকারেও অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ওপর ধরপাকড়, গ্রেপ্তার, মামলা, সাজা দেওয়ার বিষয়ে দেশ বিদেশে সমালোচনা হচ্ছিল, কিন্তু সরকার এসবকে শুধু আইনের বিষয় বলে এড়িয়ে আসছিল। কিন্তু ডক্টর রাজ্জাকের এই বক্তব্যে বিরোধীদের দাবিকে প্রতিষ্ঠিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারি মহলেও অস্থিরতা দেখা গিয়েছে। ডক্টর রাজ্জাকের এই বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া নয়। বিএনপির দাবির সুরেই ডক্টর আব্দুর রাজ্জাক 20,000 নেতাকর্মী গ্রেপ্তারের যে তথ্য দিয়েছেন সেই বিষয়ে অবশ্য ভিন্ন মত প্রকাশ করেন কাওয়া কাদের। তিনি বলেন, এটা আমরা স্বীকার করি না। ডক্টর রাজ্জাকের যে প্রস্তাবের কথা বলেছেন এমন কোন প্রস্তাব সরকার বিএনপিকে দেয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওদিকে আগের দিন দেয়া বক্তব্যে সামান্যতম ভুলও বলেননি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তার দেয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন। বলেন, আমি যা বলেছি কোনো ভুল বলিনি, একদম ঠিক আছে। ওদিকে ডক্টর আব্দুর রাজ্জাকের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই বিষয়ে বলেন, কৃষিমন্ত্রী বক্তব্য প্রমাণ করে যে মামলা, গ্রেপ্তার পরিকল্পিত। তিনি বলেন, সরকারের কোমর ফাঁস করে দিয়েছেন এই মন্ত্রী। এক প্রতিক্রিয়ায় জিএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, কৃষিমন্ত্রীর এই বক্তব্য বিচার বিভাগের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেছেন, বিরোধীদের কারারুদ্ধ করা সরকারের পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এদিকে সামান্যতম ভুল বলিনি বলেছে ডক্টর রাজ্জাক। এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি। নিজের দেয়া এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সভাপতি, মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আমি যা বলেছি কোনো ভুল বলিনি, একদম সঠিক বলেছি। অনেক কথার মধ্যে বিষয়টি এসেছে। ডক্টর রাজ্জাক বলেন, আমি এটাই বলতে চেয়েছি, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের চেতনার আলোকে পরিচালিত হয়। আমরা সবসময় চেয়েছি এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। বহুবার আমি বলেছি, বিএনপি অবশ্যই একটি বড় রাজনৈতিক দল। তাদের নির্বাচনে আমরা আনতে চাই, কিন্তু সংবিধানের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সরকার পরিকল্পনা করে বিরোধী দলের 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে এমন বক্তব্য দিয়ে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের গোমর ফাঁস করে দিয়েছেন। তিনি বলেন, কৃষিমন্ত্রীর এমন স্বীকারোক্তি প্রমাণ করে বিএনপির মহাসমাবেশে তাণ্ডব, হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেপ্তার সহ বিরোধী দলের বাড়িঘরে হামলা, তল্লাশি সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব পরিকল্পিত। বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা, জেলে পুরে এবং সারা দেশে বাড়িঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গোমর ফাঁস করেছেন আওয়ামী লীগের সভাপতি, মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিট ভাগাভাগির উদ্ভট তামাশার নির্বাচনকে নির্বিঘ্ন কণ্ঠমুক্ত করার জন্য বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। তিনি বলেছেন, আমরা চিন্তা ভাবনা করে এ কাজ করেছি। তাদের জেলে না ভরলে দেশ অচল হয়ে যেত, হরতালের দিন গাড়ি চলত না।